নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের বাড়ির ছাদে কাক বসে সবসময় কা কা করছে। লক্ষণটা কি শুভ নাকি অশুভ লক্ষণ? একটা না কাক ডাকলে কি ইঙ্গিত মেলে? বাড়ির আশেপাশে কাকের ডাক শোনার অর্থ কি? বাড়ির উঠোনের চা এসে কাক বসলে এর ইঙ্গিত কি? এইসব প্রশ্নের উত্তর পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, মানুষের সাথে প্রকৃতির একটা আলাদা রকমের যোগসূত্র রয়েছে। প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। একে অপরের ছাড়া বাঁচতেই পারবো না। একে অপরের প্রতি ভারসাম্য বজায় রেখে চলে থাকে সারাদিন। বা সূর্যের আলো, কখনো বা চাঁদের মায়া, বা কখনো পাখির ডাক, এই সবগুলো একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উপাদান হলো কাকের ডাক, যা হয়তো আমরা প্রত্যেকের বাড়িতেই সকালে বিকালে উঠোনে বাড়ির আশেপাশে গাছ থেকে রোজের কাকা করে ডাকতে শুনতে পাই। শীতকালের সকাল, আর গাছপালার চারিদিকে সূর্যের আলো সবে পড়ছে, আর সেখানে রয়েছে একটি ছোট্ট আশ্রম। সাথে গাছে বসে থাকা পাখিরা কিচিরমিচির করে ভোরের আগমনের কথা জানাচ্ছে, একটা নতুন সকালের কথা জানাচ্ছে। সেই আশ্রমে থাকতো একজন সাধু, আজ সে তার শিষ্যদের জ্ঞান দান করত। তো সেই শিষ্যরা তার জ্ঞান শুনতে অবাক নয়নে সাধুর দিকে তাকিয়ে আছে। হঠাৎই তাদের মধ্যে একজন শিষ্য স্বামীজিকে বললেন, স্বামীজি, বাড়ির আশেপাশে কাক এসে ডাকতে থাকলে এর অর্থ কি? কোনো শুভ সংকেত, না এটি কোনো অশুভ সংকেত, কোনো অশুভ ইঙ্গিত দেয়? কারণ অনেকেই কাকের ডাককে অশুভ বলে মনে করে। ছোটবেলা থেকেই দেখে আসছি, বাড়ির আশেপাশে কাক ডাকলে অনেকেই ভয় পায়, ভাবে কোনো অশুভ সংকেত তার জীবনে আসতে চলেছে। কেউ বলে এটি কোনো অমঙ্গলের ইঙ্গিত, আবার কেউ বলে এটি পূর্বপুরুষদের আগমনের ইঙ্গিত। এই কথা শুনে সাধু মৃদু হেসে শিষ্যের প্রশ্নের কথা শুনলেন এবং উত্তর দেওয়ার জন্য একটুখানি মৃদু হাসলেন। বললেন, কাকের ডাক নিয়ে মানুষের মনে বহু ধারণা ও ইঙ্গিত রয়েছে, তবে এর মধ্যে লুকিয়ে আছে এক নতুন আধ্যাত্মিক অর্থ। তা বোঝার জন্য নিজের মনকে শান্ত ও গ্রহণশীল করতে হয়। বাড়ির আশেপাশে কাক ডাকতে থাকলে অনেকেই ভয় পান, কিন্তু প্রকৃতপক্ষে এই কাক ডাকলে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ অর্থ হলো, এটি হচ্ছে প্রকৃতির একটা ভাষা, যাকে উপলব্ধি করতে হয়, যা তোমাদের জীবনের সঙ্গে সংযুক্ত। তিনি বললেন, কাকের ডাককে পূর্বপুরুষের প্রতীক হিসেবে ধরা হয়। যদি কাক তোমার বাড়িতে আসে, সে হলো পূর্বপুরুষদের লক্ষণ। তার প্রতি তার দায়িত্ব পালন করা তোমার কর্তব্য হয়ে দাঁড়ায়। যদি তুমি কাকেদের খাবার দাও, তাহলে তোমার ভালো হবে, তুমি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবে। গুরুজি তার শিষ্যদের বললেন, যদি তোমাদের বাড়ির আশেপাশে কখনো কাক এসে জোরে জোরে ডাকতে থাকে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটি একটি বিশেষ সুযোগ। কাকের মাধ্যমে তোমার জীবনে আসা অশুভ শক্তি সমস্ত কিছু দূর হবে। সেই কাককে প্রথমে খাবার দাও, তাকে জল দাও, প্রতিদিন নিয়মিত ওই কাজ পালন করো, তাহলে দেখবে তোমার জীবনে অশুভ সংকেতগুলো সব দূর হয়ে যাচ্ছে। এতে তোমার শুধু পাপ নষ্ট হবে না, জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সবই আসবে। কাক হলো প্রকৃতির দূত, তাই তাদের প্রতি যত্নশীল হওয়া মানে তুমি প্রকৃতিকে যত্ন করছো। এই কথা বলার পর স্বামীজি একটি মৃদু হেসে একটি কাহিনী তার শিষ্যদের শোনালেন। আর সেটা হলো, অনেকদিন আগে এই গ্রামের একজন মানুষ খুব অসুস্থ হয়ে পড়েছিল। তার বাড়ির আশেপাশে কাকেরা প্রতিদিন খুব জোরে জোরে ডাকতো। স্ত্রী ভয় পেয়ে ভেবেছিল এটা কোনো অমঙ্গলের সংকেত। এই কথা শুনে তিনি স্বামীজির কাছে পরামর্শ নিতে এসেছিলেন। তখন স্বামীজি সেই মহিলাকে বলেছিলেন, কাককে তুমি ভয় পেও না, তাকে খাবার দাও, জল দাও, এতে তোমাদের উপর আসা অশুভ শক্তির বিনাশ হবে। স্বামীজির এই কথা শুনে তো সেই মহিলার প্রতিদিন কাককে খাবার দিতেন, জল দিতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন তার স্বামীর শারীরিক অবস্থা উন্নতি ঘটেছে এবং তাদের ব্যবসা বাণিজ্যেও উন্নতি ঘটেছে, তাদের অর্থ লাভও হচ্ছে। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা না, শুধুমাত্র প্রকৃতির শক্তি আর সেই কাকের আশীর্বাদের ফল। গুরুজির এই কথা শুনে শিষ্যরা তো মুগ্ধ হলো। তারা প্রতিজ্ঞা করল যে তারা কোনোভাবেই কোনো কাক ডাকলে কখনোই ভয় পাবে না, তারা বরঞ্চ সেই কাকটিকে খাবার দেবে, জল দেবে। কাকের ডাক কোনো অশুভ ইঙ্গিত না। এই কাহিনী থেকে শিষ্যরা তার বাড়ির লোকজনদের মধ্যে এই কাহিনীর কথা বলে প্রচার করলো। তাই বন্ধুরা, কাকের ডাক কখনো কোনো ভাষা না, এটা প্রকৃতির একটা আশ্চর্য রকম ভাষা, যা আমাদের কিছু ইঙ্গিত বোঝাতে চেষ্টা করে, যা আমাদের জীবনে হয়তো কখনো সুখ শান্তি আসার বার্তা বহন করে। আমাদের উচিত কাক এবং প্রকৃতির সমস্ত উপাদানকে সম্মান করা, তাদের সাথে নিজেদের ভারসাম্যকে বজায় রাখা, প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া, তাদের দেওয়া বার্তাগুলোকে বোঝা। আমরা এভাবে প্রকৃতির সাথে নিজেকে যুক্ত রেখে জীবনকে আরো অসুন্দর ও অর্থবহ করে তুলতে পারি। বন্ধুরা, একটাই অনুরোধ, আপনাদের বাড়ির ছাদে বা উঠোনে কাক আসলে তাকে অবশ্যই কিছু না কিছু খেতে দিন এবং একটু সামান্য জল দিন। ক্ষুধার্ত কাককে কখনোই ফেরাবেন না, যতটা পারবেন তাদের সেবা করুন। সেবা হলো পরম ধর্ম।
সেবা হলো পরম ধর্ম, আর এতে আপনার মঙ্গল হবে। আপনার জীবনে অশুভ ইঙ্গিত সব কেটে যাবে।